টাকার যে রাজনীতি এটা দেখাবেন না। ইনশাল্লাহ একটা মদিনার সমাজ বানাইতে চাই ঢাকা 8-এ। আমরা সবাইকে ক্ষমা করে দিলাম যাতে শহীদ ওসমান হাদী ভাইয়ের যে পথ এবং ইনসাফের রাজত্ব আমরা কায়েম করতে পারি। আমাদের ক্যাম্পেইনে অনেক হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে গিয়েছি, আমরা ক্যাম্পেইন আজকে শেষ করছি এবং ক্যাম্পেইনে অনেক কিছু হয়েছে, সেগুলো আমরা আর না বলি। তবে আমরা আশা করি যে সবাই ভোট দিতে আসবে 12 তারিখে ভোট কেন্দ্রে এবং সুষ্ঠুভাবে ভোটটা অংশগ্রহণ করবে এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমাদের নেতাকর্মীরা সর্বোচ্চ ধৈর্য সহকারে থাকে এবং সুষ্ঠু ভোটের প্রস্তুতিটা নিয়েই থাকে। এবং অপরপক্ষকেও আমরা বলবো যে এই উৎসব মাসাল পাওয়ার এবং টাকার যে রাজনীতি এটা দেখাবেন না, সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া অংশগ্রহণ করেন। জনগণ যেটা রায় দেবে, আমি যদি হারি আমি মেনে নিব, আমি যদি জয়ী হই আমিও মেনে নিব এবং সেই মেন্টালিটি আপনাদেরও থাকতে হবে আমরা আশা করি। আর আরেকটা বিষয়টা হলো যে আমরা এখানে ইনশাল্লাহ একটা মদিনার সমাজ বানাইতে চাই ঢাকা 8-এ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন এবং ওইখানে একটি মদিনার সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। আমি কয়েকদিন আগে এই প্রশ্নটির উত্তর দিয়েছিলাম। জোভান মামদানি গতকালকে এই বিষয়টি বলেছিলেন, ওনাকে কিন্তু আফ্রিকান বলে গালি দেওয়া হয়েছিল। তো আমি আপনাদের সামনে বরাবরই স্পষ্ট করেছি যে আমি ঢাকা 18-তে ইলেকশন করতে চেয়েছিলাম এবং ঢাকা 18-তে আমি ভোটার হয়েছিলাম। তারপরে সবাই আমাকে আমাদের জোটগত সিদ্ধান্ত হলো যে ঢাকা অনেক ক্রিটিক্যাল এবং চ্যালেঞ্জিং। এখানে শহীদ ওসমান হাদী ভাইয়ের ইনসাফের রাজত্ব এবং ওনার খুনের হত্যাকাণ্ডের বিচার নিয়ে অনেকগুলো সমস্যা রয়েছে। তুমি সেখানে যাও, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো। আমি সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি এবং সেই অনুযায়ী আমি ক্যাম্পেইন করেছি এবং আমাদের এজেন্ডাই কিন্তু এটা, যাতে ঢাকা 8কে সুন্দর আমি একটি নগরীতে বানাতে পারি। আমরা আমাদের প্রচারণা শুরু করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদ থেকে এবং আমরা তারপরে শহীদ ওসমান হাদী ভাইয়ের কবর জিয়ারত করেছিলাম, তারপরে রাজু ভাস্কর্য থেকে শুরু করেছিলাম। আমাদের আজকে প্রচারণা ফজরের নামাজ সেন্ট্রাল মসজিদে পড়েছি, তারপরে শহীদ ওসমান হাদী ভাইয়ের কবর জিয়ারত করেছি, এরপরে আমরা শাহবাগ ফুল মার্কেটে যাব। আমরা যেভাবে শুরু করেছিলাম সেভাবে শেষ করছি। আমাদের যে মেসেজটি সেটা হলো শহীদ ওসমান হাদী ভাইয়ের হত্যাকাণ্ডের যে বিচার, সেই বিচারটি যাতে আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারি, সেই জন্যই কিন্তু আমরা ঢাকা 8-এ ইলেকশন করছি। আমরা ঢাকা 8-এ ইলেকশন করছি, অসংখ্য মানুষের মেসেজ দিয়েছে আমাদেরকে যাতে শহীদ ওসমান হাদী ভাইয়ের যে পথ এবং ইনসাফের রাজত্ব আমরা কায়েম করতে পারি, সেই পথে আমরা থেকে যাতে দুর্নীতিমুক্ত হয়ে সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত থেকে এবং নতুন একটি বাংলাদেশ আমরা গঠন করতে পারি। সেই জন্যই আমরা ঢাকা 8-এ ইলেকশনে দাঁড়িয়েছি। অনেক মানুষ অনেক কিছু আমাদেরকে বলেছে, এই কয়েকদিন আমরা অনেক যন্ত্রণা সহ্য করেছি, কিন্তু এই যন্ত্রণাগুলোকে আমরা সবাইকে ক্ষমা করে দিলাম। আমরা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিব এবং আপনারা যারা মনে করতেছেন যে আমরা আপনাদের বিপক্ষের লোক, আমরা কারো বিরোধী নই, আমরা সবাই সহযোগী। আমরা ঢাকা 8-এ ইনসাফের একটি রাজত্ব কায়েম করতে চাই, এটা হলো আমাদের মেসেজ এবং সেই মেসেজটি দেওয়ার জন্যই আমরা এই কয়েকদিন ক্যাম্পেইন করেছি এবং আমাদের আগামীতে শহীদ ওসমান হাদী ভাইয়ের বিচারটা যাতে আমরা সুন্দরভাবে বাংলাদেশের সামনে প্রেজেন্ট করতে পারি।